বহরমপুরে প্রতি বছরই দারুণ দারুণ থিমের কালী পুজো প্যান্ডেল হয়ে থাকে। এরকম 2025-এও বিশেষ বিশেষ পুজো মণ্ডপগুলি আপনাদের সামনে তুলে ধরছি। চলুন বহরমপুর শহরের পুজো মণ্ডপগুলো আপনাদের ঘুরিয়ে দেখায়। আরেক দাদার হাতে তুলে দেবেন মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরীর হাতে। এই সেবা পুজোর আয়োজন করেছি। মণ্ডপ উদ্বোধন করতে এগিয়ে আসছেন বহরমপুর সেন্টা ফকিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী। ওপরে কেউ অযথা ভিড় করবেন না। উদ্বোধনী অনুষ্ঠান আমরা মুর্শিদাবাদেরই যে এলাকায় পুজো হচ্ছে ঘোড়া বাজার, বহরমপুর শহরের একটা অংশ। বলা হয় যে নবাব সিরাজদৌল্লার কাছ থেকে যখন ব্রিটিশরা ক্ষমতা কেড়ে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে 1757 সালে, তখন বাংলাদেশ উড়িষ্যার নবাবের পতন হল এবং ব্রিটিশের হাতে চলে গেল সারা বাংলা বিহার। ধীরে ধীরে একদিনে কিছু বছরের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে নবাব সিরাজদৌল্লাকে তাড়ানোর পর, তাকে হত্যা করার পর, আর যাতে মুর্শিদাবাদ থেকে, অর্থাৎ সেদিনের রাজধানী মুর্শিদাবাদ, আজকে যে লালবাগ, সেখান থেকে যেন ব্রিটিশ বিরোধী কোন ষড়যন্ত্র বা কোন প্রচেষ্টা না হয় তার দেখভাল করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনে হয়েছিল একটা সেনা ছাউনি করা দরকার। সেই সেনা ছাউনির জন্য তারা যে এলাকাটাকে পছন্দ করল সেটা হলো আজকের ব্যারাক স্কোয়ার। সেই ব্যারাক স্কোয়ারের সঙ্গে সন্নিহিত আমাদের এই ঘোড়া বাজার। ঘোড়া বাজার মানে এখানে সাহেবরা থাকতো, তাদের গায়ের রং ঘোড়া, তার থেকে নাকি ঘোড়া বাজার। এখানকার এলাকায় সেই দিনের অনেক প্রতিফলন আমরা আজও দেখতে পাই। কোথাও ধোপা পট্টি, কোথাও চাল পট্টি, নানা রকমের পট্টি। মানে এগুলো সেই সময়কার ভিন্ন ভিন্ন সেনাবাহিনীর ছাউনিকে নানা রকমের সাপ্লাই করার জন্য, নানা রকমের তাদের প্রতিদিনের প্রয়োজনকে সরবরাহ করার জন্য বিভিন্ন এলাকা বিভিন্ন ভাবে সেদিন পরিচিত হয়েছিল। সেদিন হয়তো অনেক বড় এলাকা ছিল, আজকের ওয়াইএমএ মাঠ, সেদিন হয়তো সেনাবাহিনীর থাকার ছাউনি ছিল, কিন্তু মূল যেটা ব্যারাক স্কোয়ার, সেই ব্যারাক স্কোয়ার আজও আমাদের কাছে। এবার আসছি তপোবন পুজো কমিটির কালী পুজো মণ্ডপ। এবারে ওনাদের ভাবনা ধবলগিরি মন্দির। এই পুজো মণ্ডপটি সমবায়িকার ঠিক পাশে। এই মণ্ডপের কাজ এখনো কমপ্লিট হয়নি। এই পুজো মণ্ডপটা টেক্সটাইল কলেজের ঠিক সামনে। মণ্ডপ সজ্জা অসাধারণ। স্কোয়ার ফিল্ডের ধারে পরপর আরও 3-4টে পুজো হয়ে থাকে।
এই মণ্ডপটি ফরাসডাঙ্গার ঠিক আগে গঙ্গার ধারে। এই মণ্ডপের কাজ পুরো কমপ্লিট না হওয়ায় ভিতরের কাজ দেখাতে পারলাম না। এবছরের থিম খুলজা সিমসিম। শক্তি মন্দির ক্লাবের পুজো মণ্ডপের এবছরের থিম পরিবেশ এবং গাছপালা নিয়েই মনে হলো। যাই হোক, কালী পুজোর প্রথম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।